الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা ও আল্লাহ জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি শয়তানের ধোকায় গুনাহ করেছি তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে মালিক আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীর তরিকা মেনে ওস্তাদের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবো রে মাওলা নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন আমাদের তওবা কবুল করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আসাতাজায়ে কেরাম তালিবুল ইলম মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত হাজাত গায়বী খাজানার থেকে পূরণের ব্যবস্থা করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরাম পীর মাশায়েখদের এখন এক বানায় দেন উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের বাড়ি গাড়ি আমাদের জানমাল হেফাজত করেন ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আদোবালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন
আয় আল্লাহ কারো হাত খালি ফেরত দিয়েন না। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতিম, কে যেন বাবা হারায় বড় অসহায়, মা হারায় অসহায়, কে যেন ভাই হারা, কে বোন হারা, কে সন্তান হারা। আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। ও আমার সন্তান, আল্লাহর বান্দারা যারা মা বাবা হারায় অসহায়ের মতো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক। মা বাবায় তো দেখতে পারলো না কত সম্মান, মা বাবায় যদি দেখতে পারতেন সন্তান কত সম্মানে কলিজা ঠান্ডা হয়ে যেত। সন্তান তুমি ওই মা বাবারে কতই না আদর দিতা, কত মজার খানা দিতা। আজকে মা কবরে, বাবায় কবরে, তাদের জন্য কি একটু মায়া হবে না? তাদের জন্য কি একটু মায়া নাই? তাদের চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ জানি নাই ময়দানে কারাইয়াতিম আর জীবনে বাবার চেহারা দেখবে না, আর মা বলে ডাক দিতেও পারবে না। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। ও আমার যুবক বাবারা, যার মা বাবা বেঁচে আছে এই রত্ন হারাইও না। সময় পেলে দোয়া নাও, মা বাবার দোয়া ছাড়া সফলতার দরজা খুলবে না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জানি না মা বাবার মনে কোন দিন কষ্ট দিছো, মা কান্না করেছে। আজকে তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, আমার আল্লাহ বেজার। ওরে মা বাবা থাকলে দোয়া নিও, বাসায় গিয়া মাকে বলিও মা ওই ওয়াজের ময়দানে আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নেই কেন? গুনার কারণে আল্লাহ বেজার। তোমার সাথে কত বেয়াদবি করে ফেলেছি মা, তুমি আমাকে মাফ করে দাও। আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। যদি মাকে মন খুলিয়া বলো, দেখবা মায়ের চোখে পানি চলে আসছে। মা চোখের পানি ছেড়ে ডাকবে, বাবা আয় আয়। মাথায় হাতটা দিয়া ডাকবে, আর সে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। আমার মাওলা খুশি হয়ে যাবেন। ওই মা বাবার সাথে যদি বেয়াদবি করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। মা বাবার কষ্ট যদি থাকে, জীবনটা নষ্ট হয়ে যাবে। ও আমার ছাত্র বন্ধুরা, শিক্ষকের অন্তরে যদি কষ্ট দিয়ে থাকো, গোপনে ক্ষমা নাও। ওলামায়ে কেরামের অন্তরে যারা কষ্ট দিয়া থাকলে গোপনে ক্ষমা নিয়ে নাও, না হয় সফলতার দরজা খুলবে না। ও আল্লাহ আমাদের মাফ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত দিনের খেদমত কবুল করে নেন, মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। আয় আল্লাহ সামনে মাসের 26 তারিখ মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা আপনি আদায়ের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, কবরওয়ালাদের কবুল করে নেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের মুফতি সাহেব হুজুর সহ সব মুরব্বীদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ হায়াতে ইলমে রিজিকে বরকত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।